তারাবি নামাজ আমাদের পড়তে হবে। সেই তারাবি নামাজ নিয়ে সারা দেশে কিছুটা বিতর্ক তৈরি হয়, কত রাকাত পড়বো, 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। প্রিয় যুবক ভাইরা, যারা আপনাদেরকে 8 রাকাত তারাবির কথা বলে এরা ধোঁকাবাজ, এরা সহি হাদিসের কথা বলে কিন্তু সহি কথা আবার গুছাইয়া দিব ইনশাআল্লাহ। যে কথাগুলি নিয়ে আসছি সবগুলি কথা গুছাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা নসিহত নেন, আমি শুধু মনোরঞ্জনের জন্য কথা বলতেছি না, প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু শিক্ষণীয় আছে, শিক্ষার বিষয়গুলি গ্রহণ করেন। এমনিতেই জমানাটা এখন আমানতদারিতা নাই, বক্তারা আমানতদারিতার সাথে কথা বলে না, অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট বিক্রি করে, কয় আমাদের এই মার্কায় বুট দিলে জান্নাতের টিকিট পাইলেন। আবার বলে শাহজালাল শাহপরান জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। চিন্তা করেন কি জাতের ব্যবসা তাদের, ব্যবসায়ী বক্তারা তারা বলে শাহজালাল শাহপরান তর্কে না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মেয়ে মা ফাতেমাকে, হযরত আলীকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে জান্নাতে নিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করা যায়, আল্লাহর ওলিদেরকে, পীর সাহেবদেরকে সবসময় টিটকারি করে বলে পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, আর তারা নিজেরা এখন জান্নাতের টিকিট বিক্রি করে। আমানতদারিতা কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা এই দুনিয়াদার, এই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এদেরকে আমরা চিনি, আমরা এদেরকে বুঝি, আমরা তাদের দলের লোক না, আমরা শাহজালাল ইয়ামানির দলের লোক, ঠিক কিনা বলেন? এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বলেন শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, ও ভাই ঘুমাইতেছেন নাকি? শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম। আমাদের চাহিদা অনুযায়ী বাতিলদেরকে প্রতিরোধ করতে তাদেরও সহযোগিতা দরকার আছে না নাই? চিস্তি টিভি এবং ভয়েস অফ সুন্নাহ আরো যারা আসছেন, হবিগঞ্জ মিডিয়া আসছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরেকটা মাসআলা বলে রাখতে চাই, একটু মনোযোগ দেন। সামনে মাহে রমাদান, তারাবি নামাজ আমাদের পড়তে হবে। সেই তারাবি নামাজ নিয়ে সারা দেশে কিছুটা বিতর্ক তৈরি হয়, কত রাকাত পড়বো, 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। প্রিয় যুবক ভাইরা, যারা আপনাদেরকে 8 রাকাত তারাবির কথা বলে এরা ধোঁকাবাজ, এরা সহি হাদিসের কথা বলে কিন্তু সহি কথা